প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে মহানায়ক সম্মানে ভূষিত করা হয়েছে, এটা কম বেশি আমরা সবাই জানি। যে মানুষটা 40 বছর ধরে আমাদের ইন্ডাস্ট্রিকে সার্ভ করে গেছে, সেই মানুষটা এই সম্মানে ভূষিত হচ্ছেন, এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। সেটা শুধু আমি আপনি না, পুরো বাংলা খুশি। আর এই অ্যাওয়ার্ডটা সরকারের তরফ থেকে দেওয়া হয়, রাজ্য সরকারের তরফ থেকে। বেশ কিছু বছর ধরে এই অ্যাওয়ার্ডটা নিয়ে অনেক শোরগোল হয়েছে, অনেক রকমের কথা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় আমরা লেখালেখি দেখেছি যে যারা যোগ্য নয় তারা পাচ্ছে, এমন এমন লোককে দেওয়া হয়েছে। এই ধরনের অনেক মতবিরোধ ছিল এই অ্যাওয়ার্ডটার ব্যাপারে। কিন্তু এবছরে এসে দেখছি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন, তার সঙ্গে শুভাশিস মুখার্জি রয়েছেন, নচিকেতা চক্রবর্তী রয়েছেন। তো ব্যাপারটা আমি ওদের ব্যাপারে যাচ্ছি না, সবার ব্যাপারে বলতে গেলে সবাই এক একটা করে লেজেন্ড, তাদের ব্যাপারে বলতে গেলে পুরো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সেক্ষেত্রে আমি শুধু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে কথা বলবো, যে মানুষটা 40 বছর ধরে নিজেকে ভেঙে গড়ে আজ এই জায়গায় নিয়ে এসছে, সেই মানুষটা এই সম্মানের ভূষিত হয়েছে। তার জন্য আমরা সত্যি খুব খুশি। যারা এই বিনোদন জগতের সঙ্গে যুক্ত রয়েছে, তারা কি ভালোবাসে জানেন? তারা ভালোবাসে মানুষের ভালোবাসা। মানুষ ভালোবাসছে তো, তাদেরকে মানুষ গ্রহণ করছে তো, মানুষ খুশি হচ্ছে তো, মজা পাচ্ছে তো, এটাই হচ্ছে তাদের বড় অ্যাওয়ার্ড। মানে যে কোনো অ্যাওয়ার্ডকে আমি ছোট করছি না, এই ধরনের অ্যাওয়ার্ডকে বা অন্য ধরনের অ্যাওয়ার্ডকে ছোট করছি না। বাট যখন এই কথাগুলো ওঠে, বাঙালির মহানায়ক উত্তম কুমার, অবশ্যই উত্তম কুমারের আগে কেউ নেই, পরে কেউ নেই, উত্তম কুমারের মতো কেউ হতে পারবে না। কিন্তু যখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পেয়েছে এই অ্যাওয়ার্ড শোটা, তাহলে আর কারোর কিছু বলার থাকছে না। সেই ক্ষেত্রে বেশ কিছু পেজ দেখছি বা কিছু জায়গা থেকে এই কথাগুলো উঠে আসছে, কি মহানায়ক উনি, কেমন মহানায়ক, এই ধরনের সিরিয়াল করে মহানায়ক হয়েছে, নানা রকম কথা, যেটা আপনারাও কম বেশি লক্ষ্য করেছেন। শুধু একটা কথা বলি, উত্তম কুমারের সঙ্গে প্রসেনজিৎকে যদি আপনি তুলনা করছেন, তাহলে আপনি মূর্খ ছাড়া আর কিছু না। উত্তম কুমারের লেভেল প্রসেনজিৎ কেন কেউ ম্যাচ করাতে পারবে না। সেই সময় দাঁড়িয়ে যে ধরনের কাজ করে গেছে, সেই যে পরিস্থিতির মধ্যে করেছে, আর ওনার সম্পর্কে বলার আমার স্পর্ধা বা আমার জ্ঞান কিছুই নেই। তো যারা এই ধরনের এই যে অ্যাওয়ার্ডটা পাওয়ার পরে কথা বলছেন যে উত্তম কুমারের পরে কি প্রসেনজিৎ হতে পারে, এটাকে কম্পেয়ার হিসেবে ধরেছেন, তাদেরকে আমি একটু ক্ল্যারিফিকেশন করে দিচ্ছি। এই অ্যাওয়ার্ডটা দেওয়া মানে মহানায়ক উনি হয়ে যাচ্ছেন না, মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মহানায়ক হয়ে যাচ্ছে না, বা তার লেভেলটা ম্যাচ করছে না। বন্ধু, এটা বুঝতে হবে আমাদের। এই তার নামের একটা অ্যাওয়ার্ড এটা দেওয়া হচ্ছে, যেহেতু মহানায়ক উত্তম কুমার, তার নামের একটা অ্যাওয়ার্ড এখন বর্তমানে যার এত বড় কন্ট্রিবিউশন রয়েছে ইন্ডাস্ট্রির প্রতি, তাকে দেওয়া হচ্ছে, তার স্মরণে একে দেওয়া হচ্ছে। কারণ এনার কন্ট্রিবিউশন তো কম না। তো তাকে তার কাজটাকে রেসপেক্ট করতে, সেই মানুষটাকে রেসপেক্ট করতে একজন মহান ব্যক্তির নামের একটা স্মারক তাকে তুলে দেওয়া হচ্ছে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা নিয়ে উল্টোপাল্টা লেখালেখি করার বা আলাদাভাবে কিছু বলার নেই, যে মহানায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এগুলোকে নিয়ে খিল্লি করা, মিমস বানানো, এগুলোর কোনো প্রয়োজন নেই। যেটা পেয়েছেন, যে যোগ্য তিনি পেয়েছেন, আর সরকার মনে করেছেন তাই দিয়েছেন। এবার আপনি বলতে পারেন বিগত বছরে বেশ দেখেছি অনেক রকম লোক পেয়েছে, যেগুলো নিয়ে অনেক কথা হয়েছে, তাহলে তাদের সঙ্গে কি প্রসেনজিতের তুলনা করা যায়? তো সেটা আপনি নিজেই নিজেকে প্রশ্ন করুন, করে জানতে পারবেন যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে যে অ্যাওয়ার্ডটা দেওয়া হলো, এটা ভুল হয়েছে কিনা ঠিক হয়েছে। আর দেখুন, প্রথমে যে কথাটা আমি বললাম, যে এই সমস্ত মানুষ শুধু চায় যে তার কাজটা আরও কীভাবে ডেভেলপ করবে, মানুষ তাকে হলে দেখতে আসছে কিনা, কত টিকিট বিক্রি হলো, কত তার মুভিটা কী লেভেল যাচ্ছে, তার স্টারডাম কোন জায়গায় রয়েছে, তার নিজেকে গ্রো করতে ব্যস্ত থাকে। এই সমস্ত যে অ্যাওয়ার্ডগুলো থাকে, তাদের সত্যিই জাস্টিফাইড হয় না। কারণ তারা ভালোবাসে মানুষ তাকে গ্রহণ করছে কিনা, মানুষ তাকে ভালোবাসছে কিনা। যারা ক্রিয়েটিভ মানুষ হয়, যারা কাজ করে, সে আর্টিস্ট হোক বা যে কোনো ফিল্ডের ক্রিয়েটিভ মানুষ হোক না কেন, তার কাজটা দেখে যখন মানুষ বলে না, বাহ খুব সুন্দর হয়েছে, যেহেতু হাততালি দেয়, সিটি মারে, সেটাই হচ্ছে সাকসেস। তার বাইরে আর বড় সাকসেস হয় না। যেটা যে কোনো অ্যাক্টরকে আপনি জিজ্ঞেস করে দেখবেন, বা যদি কোনো ইন্টারভিউ আপনি দেখে থাকেন, যেটা বড় চার্লি চ্যাপলিনের কথাও যদি বলতে হয়, যখন স্ট্যান্ডিং ওভেশন পাচ্ছে তিনি অস্কার মঞ্চে, তিনি কেঁদে ফেলেছেন। কারণ এর থেকে যখন উনি অস্কার অ্যাওয়ার্ডটা নিচ্ছেন, তখন কিন্তু অতটা ভাবুক তিনি হননি। যখন মানুষ 5 মিনিট ধরে তাকে স্ট্যান্ডিং ওভেশন দিচ্ছে, হাততালি দিচ্ছে, করতালি দিচ্ছে, তখন তিনি কেঁদে ফেলেছেন। তো মানুষের ভালোবাসাটাই ইম্পর্টেন্ট বন্ধু, আর কিছু না। তো আমরা বলতেই পারি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একজন যোগ্য মানুষ, তাই তিনি এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন। আর আরেকটা কথা যেটা বললাম, যে উত্তম কুমারের সাথে প্রসেনজিতের কম্প্যারিজন করে যে লেখাগুলো চলছে, লিখছেন মানুষ, এটাকে লিখবেন না। এটা হয়তো আপনাদের মুখামুখি পরিচয় পাওয়া যাচ্ছে, তার বাইরে কিছু না। কারণ উত্তম কুমারের লেভেল উত্তম কুমার, প্রসেনজিৎ যেরকম প্রসেনজিৎ আর দ্বিতীয় হবে না, উত্তম কুমারও দ্বিতীয় হবে না। প্রসেনজিতের মতন, অমিতাভ বচ্চনের মতন, রজনীকান্তের মতন। যদি আপনি এদের সঙ্গে এদেরকে ক্রস করছেন, তাহলে কখনোই হবে না, তাদের মধ্যে কোনো মিল পাবেন না। আর উত্তম কুমার লেজেন্ডারি অ্যাক্টর, তো তার সঙ্গে প্রসেনজিৎ কেন, কারোরই ম্যাচ হয় না। বর্তমান সময় দাঁড়িয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে 40 বছর ধরে ইন্ডাস্ট্রিতে যে কন্ট্রিবিউশন দিয়ে গেছেন, এখনও দিচ্ছেন,
তাকে সম্মান জানাবার জন্য আমাদের রাজ্য সরকারের তরফ থেকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। তার বাইরে কিন্তু বন্ধু আর কিচ্ছু না। বিগত বছরগুলোতেই আমরা হাসি মজা করছিলাম, আমার যারা যারা পাচ্ছিল দেখে আমরাই এ নিয়ে কথা বলছিলাম যে কাদের দেওয়া হচ্ছে, সঠিক লোককে কেন দেওয়া হলো না। এখানে আরও বড় বড় লোক রয়েছে, প্রসেন চট্টোপাধ্যায়, ভিক্টর ব্যানার্জি, সুভাষিস মুখার্জি এখন পেলেন, আরও বড় বড় লেজেন্ডারি অ্যাক্টর রয়েছে। মানে শুধুমাত্র যে হিরো হতে হবে তা না, মানে সাইড ক্যারেক্টার প্রচুর এরকম অ্যাক্টর অ্যাক্ট্রেস রয়েছে, তারা এই ধরনের অ্যাওয়ার্ডগুলো ডিজার্ভ করে। তো সেক্ষেত্রে এবছর এসে আমরা একটু দেখলাম যে ছন্দে ফিরেছে এই অ্যাওয়ার্ড শোটা, একটু ছন্দে ফিরেছে, যে সঠিক লোককে বিচার করা হচ্ছে, তার সম্মান তাকে দেওয়া হচ্ছে। হাত জড়ো করে যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অ্যাওয়ার্ডটা নিতে যাচ্ছেন, লেখা হচ্ছে যে মহানায়ক সম্মান নিতে যাচ্ছেন, এটা কিন্তু সম্মানের সঙ্গে লেখা হচ্ছে না, এটা ভালো করেই জানি সেখানে তাদের ইন্টেনশনটা কি। তাই আমি বলছি, সত্যি কথা যদি এটা বলতে হয়, এই সময়ের মহানায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাতে আমারও বিন্দুমাত্র এতে আপত্তি নেই, অনেকেরই আপত্তি নেই। বাট তাও আমি এই জায়গাটায়, উনি নিজেই যখন মনে করেন না তিনি মহানায়ক নন বা এই লেভেলের লেজেন্ডারি অ্যাক্টর না, তা আপনি কে মনে করার? তো উনি যে যখন নিজে ফিল করেন না নিজে ইন্ডাস্ট্রি না, নিজে মহানায়ক না, তিনি কাজ করছেন, ইন্ডাস্ট্রিকে ভালোবাসেন, ইন্ডাস্ট্রি ভালোবেসে যা খুশি তিনি করতে পারেন। তো সেক্ষেত্রে আপনি কে তাকে মহানায়ক বানানো, তাকে ইন্ডাস্ট্রি বানানো? পাবলিক তাকে বানাচ্ছে, মিডিয়া তাকে বানাচ্ছে, আমাদের মতো লোকরা তাকে বানাচ্ছে। তিনি কিন্তু নিজে কখনো এই জিনিসটা কনফেস করেনি যে আমি মহানায়ক, আমি ইন্ডাস্ট্রি, আমি সব কিছু করেছি, একা কাঁধে টেনেছি, কখনো বলেনি। এটা কিন্তু মানুষই তৈরি করেছে, কারণ মানুষ তৈরি করার পেছনে কারণ রয়েছে। আমরা যখন ছোটবেলা থেকে তার মুভি থেকে বড় হয়েছি, আজ সেই লোকটাকেও দেখছি একইভাবে কাজ করে যাচ্ছে। তো অটোমেটিক বলবো ভাই লোকটাকে পছন্দ আমার হয়তো নাও হতে পারে, কিন্তু লোকটাকে আমি তো বলবো যে ভাই তখন থেকে লোকটা এখনো কাজ করে যাচ্ছে। আমি ইভেন এখনো বলি যে লোকটা দেখো মানে কীভাবে মেনটেন করেছে। ব্যাপারটা হচ্ছে প্রসেন চট্টোপাধ্যায় প্রাসঙ্গিক, তখনও প্রাসঙ্গিক ছিলেন, এখনও প্রাসঙ্গিক আছেন, ভবিষ্যতেও প্রাসঙ্গিক থাকবেন। তো যদি সেক্ষেত্রে বলা হয়, আমাদের মতো লোকরা যদি বলে যে হ্যাঁ বর্তমান সময় তার যা কন্ট্রিবিউশন দেখে আমরা বলতে পারি যে এখন হ্যাঁ তিনি মহানায়ক, এটা সাধারণ মানুষ হিসেবে আমরা বলতে পারি, কিন্তু এই জিনিসটা তিনি মনে করেন না। আপনি লিখছেন খিল্লি করে, আপনি এ নিয়ে কথা বলছেন, আপনাদের মতো লোকরা এ নিয়ে কথা বলছে, বাট কিন্তু তিনি এগুলো কিছু মনে করেন না, মানে নিজেকে মানেনও না। তো যাই হোক, একটা সম্মান পেয়েছেন, সেটাকে আমাদের রেসপেক্ট জানানো উচিত। আর এই লোকটার সম্পর্কে কি বলবো, বলার কিছু নেই। কম বেশি আপনি স্বীকার করুন আর না করুন, আপনিও জানেন এনার কন্ট্রিবিউশন কি। এনার মুভি আপনার ভালো না লাগে, সিরিয়াল লাগতে পারে, যা খুশি লাগতে পারে, বাট লোকটা তাও প্রাসঙ্গিক, আর ইনি প্রাসঙ্গিক থাকবেন। সে আপনি যাই বলুন, আপনারা যাই বলুন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জায়গায় অন্য কেউ যদি থাকতো, ডিজার্ভিং কেউ থাকতো, আমি একই কথা বলতাম। যে ডিজার্ভিং না, সেক্ষেত্রে আমার কিছু বলার নেই। সুভাষিস মুখার্জি পাচ্ছেন, আমি অবশ্যই খুব প্রচণ্ডভাবে খুশি হয়েছি। এই লোকটা কিন্তু সেই বহুকাল থেকে কাজ করে যাচ্ছেন, নানা রকম কাজ করছেন। তো এই লোকটা যে সম্মান পাচ্ছেন, এটা থেকে আমি খুশি। এই জায়গায় যদি অন্য কেউ থাকতো, আরও ডিজার্ভিং কেউ থাকতো, আমি সেই একই কথা বলতাম। তো দেখুন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজেই মহানায়ক নিজেকে মনে করেন না, তিনি একটা অ্যাওয়ার্ড পাচ্ছেন, যে লোকটা এত কিছু করেছেন, আমার মনে হয় তার এইটুকু সম্মান অন্তত প্রাপ্য। তো তার জন্য আমি কথা বলতে এলাম, কথা বলবো। এ ধরনের যখন ঘটনা ঘটবে, যার সঙ্গেই ঘটুক না কেন, আমার কেন আপনাদের সবার কথা বলা উচিত, কারণ সেই লোকটা অন্তত এইটুকু ডিজার্ভ করে, এইটুকু রেসপেক্ট ডিজার্ভ করে। তার কারণ এই লোকটা প্রাসঙ্গিক ছিল, প্রাসঙ্গিক আছে, আর ভবিষ্যতেও প্রাসঙ্গিক থাকবে। তবে কিন্তু তিনি মহানায়ক নন, সেটা নিজেও মনে করেন না। এই ধরনের লেখালেখি বন্ধ করুন, প্রসেনজিৎকে প্রসেনজিৎ হয়ে থাকতে দিন। যাই হোক, এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে।